দেওয়াল ঘরে দাঁড়িপাল্লা দুটো একই সাথে আছে, এক পাল্লাই আমরা আছি, আমরা আলাদা নেই। অতএব আমারে ভোট দিলেও দাঁড়িপাল্লায় দেওয়া হবে, দাঁড়িপাল্লায় ভোট দিলেও আমারে দেওয়া হবে। কারণ ফাইনালি তো আমরা কেউ একজন থাকবো, দুইজন তো আর থাকবো না। আমি যদি প্রত্যাহার করে ফেলি বা আমি যদি বিবৃতি দিয়ে বসে যাই, তাহলে এই বিকল্পটা শেষ হয়ে যায় এবং মানুষ হয়তো তখন ভিন্ন দিকে টার্ন নিতে পারে। যদি পরবর্তী ভাবনায় পরিবর্তন হয় সিদ্ধান্ত, সেক্ষেত্রে আশা করি যে অন্তত ইসলাম পছন্দ লোকের আমার দিকে ভোট দিতে তাদের অন্তত হাতটা কাঁপবে না যে আমি কাকে ভোট দিচ্ছি, যে এই চিন্তাটা অন্তত মাথায় আসবে না। আমারে চিনুক না চিনুক, সন্দেহ নেই হারুন ভাই থাকলে হারুন ভাই ভালো করতেন, অনেক ভালো করতেন হারুন ভাই। যে কোনো ভাবেই হোক, হারুন ভাইয়ের জন্য এবার আর সুযোগ নেই, উনি দীর্ঘদিন ময়দানে ছিলেন, পরিশ্রম করছেন। আসসালামু আলাইকুম। রাজবাড়ী 2 আসনে সাধারণ মানুষের পছন্দের একটা প্রতীক ছিল, প্রতীকটা হচ্ছে দাঁড়িপাল্লা। কিন্তু 2-1 দিন আগেই দলীয় যে সিদ্ধান্ত, অর্থাৎ 10 দলীয় জোটের যে সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাজবাড়ী 2 আসনের জামাত ইসলামে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হারুনুর রশিদ মাস্টার মনোনয়ন প্রত্যাহার করেছে এবং তার জায়গায় মনোনয়ন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির জামিল হিজাজি। তো সাধারণ মানুষ উনার মনোনয়নের খবর শোনার পর থেকে অনেকে উনাকে ভালোভাবে রিসিভ করছে, আবার অনেকে ভালোভাবে রিসিভ করছে না, অনেকে ভোট দিতে চাচ্ছে, অনেকে ভোট দিতে চাচ্ছে না। এখান থেকে আজকে হঠাৎ আমি এই পোস্টারটা হাতে পেলাম, অনেকে হয়তো দেখেননি বা অনেকে আগে দেখেছেন। পোস্টারটা হচ্ছে 10 দলীয় নির্বাচনী ঐক্যের শরিক দল খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক কাজী মিনহাজুল আলমকে দেয়ালঘড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। অর্থাৎ 10 দলীয় জোটের আরেকজন প্রার্থী যিনি এখনো রাজবাড়ী 2 আসনে উনার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। অর্থাৎ 10 দলীয় জোটের 2 জন প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে এনসিপির, যাকে অলরেডি কনফার্ম করা হয়েছে, যদিও এই বিষয়ে হয়তো একটা চূড়ান্ত সিদ্ধান্ত এখন পর্যন্ত বাদ আছে, তাকে কনফার্ম করা হয়েছে। সেই সাথে আরেকজন প্রার্থী আছে অধ্যাপক কাজী মিনহাজুল আলম দেয়ালঘড়ি মার্কায়, যিনি এখনো পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। সেক্ষেত্রে রাজবাড়ী 2 আসনের সাধারণ মানুষ যারা সন্দিহান ছিল যে আমরা আসলে কাকে ভোট দিব, যেহেতু জামাত ইসলামের প্রার্থী পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে তাদের আমি বলবো যে এখনো একটু আশার আলো আছে যে হয়তো বা সামনে আমরা নতুন কিছু দেখতে পারি। আমরা সরাসরি খেলাফত মজলিসের রাজবাড়ী 2 আসনের যিনি এখন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, আসলে পুরো বিস্তারিত ঘটনাটা কি, বা সামনে রাজবাড়ী 2 আসনের মানুষ যারা হতাশায় ভুগছে তাদের জন্য নতুন কোনো আশার আলো আছে কিনা। ধন্যবাদ। আসলে আপনি যথার্থই বলছেন। জোটের সঙ্গত কারণেই সবাইকে তো নমিনেশন দিবে না, একজনকে দিবে এবং এটাই মূল বিষয় হওয়া উচিত। যাকে দেয়া হবে চূড়ান্তভাবে অন্যরা তার সমর্থন করবে এবং নিজেকে প্রত্যাহার করে নেবে এবং তার পক্ষে কাজ করবে, এটাই হওয়া উচিত, সেটাই কাম্য, সেটাই করণীয়। আমিও সেই লক্ষ্যকে সামনে নিয়েই 20 তারিখে আমার মনোনয়নপত্র আমি হারুন ভাইয়ের সপক্ষে, অর্থাৎ দাঁড়িপাল্লার যিনি হারুন ভাই ছিলেন, হারুন ভাইয়ের সপক্ষে প্রত্যাহার করার জন্য আমি ঢাকা থেকে আসছিলাম। কিন্তু পথিমধ্যে এ ঘটনা শোনার পর আমি মানসিকভাবে কিছুটা অবসাদগ্রস্ত হয়ে পড়ি, আর শারীরিক কিছু সমস্যাও ছিল। সবকিছু মিলে আমার প্রত্যাহারটা ওই দিন করা হয়নি। তো আমি ইতিমধ্যে আমাদের সংগঠনের এবং আরো 2-1টা সংগঠনের, আমাদের জোটের প্রধান সংগঠন, সেখানের কিছু দায়িত্বশীল ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি এবং তাদের কাছে আমি যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বিষয়ে আর একটু খোঁজ খবর নেবার অনুরোধ করি। তো আসলে ময়দানে ঘুরলে যে মানুষটা 2 দিন আগে বলতো এবার আমরা একটা পরিবর্তন চাই, যা করে আল্লাহ ভোট দেবো পাল্লায়, এরকম একটা ধারণা আমি পেয়েছি আর কি। আমি নিজেও একজন প্রার্থী থাকার পরেও আমার গ্রামেরই কিছু মহিলা বলছে যে ভাই তুমি চিন্তা করো না, আমরা এবার পাল্লায় ভোট দেবো। আমরা যে তুমি চিন্তা করো না, পাল্লা যদি থাকে আমি থাকবো না, আর আমি যদি থাকি পাল্লা থাকবে না, তাহলে তো আমারে ভোট দিবা। কাজে হ্যাঁ তোমারে ভোট দেবো। তাহলে কাজে আমারে ভোট দেওয়া আর পাল্লায় ভোট দেওয়া একই কথা, কারণ আমরা একসাথেই আছি। দেওয়াল ঘরে দাঁড়িয়ে পাল্লা দুটো একই সাথে আছে, এক পাল্লাই আমরা আছি, আমরা আলাদা নেই। অতএব আমারে ভোট দিলেও দাঁড়িয়ে পাল্লায় দেওয়া হবে, দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলেও আমারে দেওয়া হবে। কারণ ফাইনালি তো আমরা কেউ একজন থাকবো, দুইজন তো আর থাকবো না। কিন্তু এই প্রার্থী দেবার পরে যে প্রার্থীদের সামগ্রিক যে পরিস্থিতি, ওনার কার্যক্রম, যেটা কতটুকু সত্য মিথ্যা উনি জানেন, আল্লাহ ভালো জানেন, কিন্তু ওভারঅল যে ময়দানে তার যে ধারণা, সে ধারণা নিয়ে বেশ কিছু ঋণাত্মক ধারণা আছে এবং এখন মানুষ অনেকটাই হয়তো তাদের পছন্দ অনেকেই শিফট করে অন্যদিকে নিয়ে যাচ্ছে, যা আসলে আমাদের চিন্তাগ্রস্ত করে। আমি যে কারণে আমি মনে করছি আমাদের বেশ কিছু আসন এখন উন্মুক্ত আছে সারা দেশে, যে উন্মুক্ত আসনগুলোতে মধ্যবর্তী আরো একটা সময় যে মূল্যায়ন করে চূড়ান্ত করা হবে যে ফাইনালি কে থাকবে এখানে। এখন সেই বিবেচনায় আমি মনে করছি যে আমি যদি প্রত্যাহার করে ফেলি বা আমি যদি বিবৃতি দিয়ে বসে যাই, তাহলে এই বিকল্পটা শেষ হয়ে যায় এবং মানুষ হয়তো তখন ভিন্ন দিকে টার্ন নিতে পারে। আপনারা মিডিয়াতে আছেন, আমি
আমি সরাসরি তো অন্যের নাম নিব না আর কি। আমি তো আমার জোটের বাইরে কারো নাম বা কোনো প্রতীকের নাম, প্রার্থীর নাম, দলের নাম আমি নিব না এখানে। তো আমারকে একটা শঙ্কিত করে ফেলে এবং আমি তখন ভাবি যে যেহেতু আমার প্রত্যাহার করা হয় নাই যে কোনো ভাবেই হোক, তো এটা থেকে যায় এবং মুরব্বীরা আমাদের দায়িত্বশীল যারা আছে তারা মূল্যায়ন করবেন এবং চূড়ান্তভাবে যেটা আমাকে বলবেন, আমি ওনাদেরকে বলছি আপনারা ফিল্ডে খোঁজ খবর নেন সবকিছু মিলিয়ে, যে বিশেষত আমরা যত কথাই বলি না কেন নির্বাচনী জোট হলেও এই জোটের আমাদের ঐক্যের মূল ভিত্তি হচ্ছে ইসলাম। তো ন্যূনতম ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য আচরণের ভিতর দিয়ে সমর্থন করা যায়, ওই বিবেচনায় সমর্থন করা যায়, এরকম যদি মনে করেন আমি কোনো কথা ছাড়া আমি প্রত্যাহার করে নেব, আপনারা খোঁজ খবর নেন, আমি আপনাদের সাথে একমত হব, আমি কোনো ভিন্নতা পোষণ করব না, আমি প্রত্যাহার করব। কিন্তু এভাবে একটু ভেবে দেখবে, তোমরাও ভাববেন বলছেন এবং আমি মনে করি যে যদি পরবর্তী ভাবনায় পরিবর্তন হয় সিদ্ধান্ত, সেক্ষেত্রে আশা করি যে অন্তত ইসলাম পছন্দ লোকের আমার দিকে ভোট দিতে তাদের অন্তত হাতটা কাঁপবে না যে আমি কাকে ভোট দিচ্ছি, আমি কাকে ভোট দিচ্ছি, যে এই চিন্তাটা অন্তত মাথায় আসবে না। আমারে চিনুক না চিনুক, অন্তত সামগ্রিকভাবে যে আমার যে জীবন আচার বা এগুলো আছে, কার্যক্রম আছে, আমি প্রায় 50 বছর 4 যুগ আমি ইসলামী আন্দোলনের সাথে যুক্ত, 78 সাল থেকে আমি ইসলামী সংগঠনের সাথে যুক্ত। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে অন্তত জনগণ আরো ভালোভাবে আরো উৎসাহের সাথে আমাকে নিতে পারবে এবং আমাদের ঘরানার বহু সক্রিয় ভাই অনেকটা, খুব সহজ কথায়, তারা অনেকটা আশাহত হয়েছেন, আমি হতাশ শব্দটা ব্যবহার করছি না, বড় ধরনের আশাহত হয়েছেন ভাইরা। তো এখন সেই আশা আবার কিছুটা হলেও তারা পুনরুদ্ধার করতে পারে। সন্দেহ নেই হারুন ভাই থাকলে হারুন ভাই ভালো করতেন, অনেক ভালো করতেন হারুন ভাই, যে কোনো ভাবেই হোক। হারুন ভাইয়ের জন্য এবার আর সুযোগ নেই, উনি দীর্ঘদিন ময়দানে ছিলেন, পরিশ্রম করছেন, কিন্তু অন্তত কিছুটা হলেও আমার বিশ্বাস যে সেই ক্ষতটা পূরণ হতে পারে। তো স্যার, আসলে আমরা এতদিন যাবৎ যাদের প্রচারণা দেখেছি, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলাম বা অন্যান্য অনেক দলের প্রচারণা দেখেছি, তো প্রচারণার ক্ষেত্রে আমরা দেখেছি সংখ্যালঘুদের ক্ষেত্রে ওনারা খুবই অ্যাক্টিভ, যে আমরা যারা সামনে দায়িত্বে আসবো সেক্ষেত্রে সংখ্যালঘুদের বিষয়ে আমরা সরাসরি ওখানে একটা ভূমিকা পালন করব, যাতে ওনারা নিজেদেরকে কখনো একা মনে না করেন, আমাদেরই ভাই হিসেবে আমাদেরই বোন হিসেবে তারা বসবাস করবে। তো এই হিসেবে মানে এইখানে আপনাদের এই প্রশ্নে বক্তব্যটা আসলে কি? আমরা আবু সাইদ, মুগ্ধ সবাই বলে, কিন্তু ছোট্ট শিশু রিয়াগো 6 বছরের ছোট্ট শিশু, সেও তো জীবন দিছে। অর্থাৎ এই পরিবর্তনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার একটা ভূমিকা রয়ে গেছে। এরপরে দেশটা আমাদের সবার, এখানে যে যে ধর্মে বিশ্বাস করি না কেন আমরা এই দেশটা সবাই বসবাস করি। ধরেন আমরা যদি একটা জাহাজের যাত্রী হই, আমরা 50 জন যাত্রী আছে ধরিয়ে নেন, আমরা 50 জন 40 জন মুসলমান আছে আর বাদ বাকি 10 জন বিভিন্ন ধর্মের আছে। জাহাজটা যদি ডুবে যায় তাহলে কি শুধু ওরা ডুববে না আমরাও ডুববো? তো আমরা সবাই। এখানে নজরুলের ওই, আমি তো গান গাইতে পারি না, কবিতা টুকটাক বলতে পারি, নজরুলের ওই কবিতাটা আমার খুব আপ্লুত করে। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারে বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার, দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার। আসলে এখানে কে কোন ধর্মে আছে সেটা বড় কথা নয়, আমরা সবাই এই দেশে বসবাস করি, আমরা সবাই যদি ভালো থাকি দেশটা ভালো থাকবে। খালি মুসলমান ভালো থাকলে দেশ ভালো থাকবে না, খালি হিন্দু ভালো থাকলেও দেশ ভালো থাকবে না। আসলে আমাদের সবারই ভালো থাকা দরকার, সবারই সম্মান, মর্যাদা, আত্মবিশ্বাস, এ দেশটা আমার, এই ধারণাটা নিয়ে, এই আত্মবিশ্বাস নিয়ে আমার এখানে বসবাস করা দরকার। আমি তা যদি করতে না পারি, সেই পরিবেশ যদি আমি আমার সংখ্যালঘু ভাইদের জন্য নিশ্চিত করতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা। আমি মনে করি এই ব্যর্থতা থেকে আমাদের বের হয়ে আসা দরকার এবং প্রত্যেকটা ধর্মের মানুষ, সে কয়জন আছে সেটা দেখার দরকার নেই, তার আত্মসম্মান নিয়ে, আত্মমর্যাদা নিয়ে সে যাতে তার পেশা, তার জীবিকা, তার জীবন এখানে অতিবাহিত করতে পারে, চালাতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব এবং আমার তো বটেই। ধন্যবাদ স্যারকে এই বিষয়ে রাজবাড়ী 2 আসনের সাধারণ মানুষের যে কনফিউশনগুলো ছিল সেগুলো একটু দূর করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ সোহেল রানা, অলওয়েজ আপডেট 24 নিউজ, পাংশা, রাজবাড়ী।